আলাইকুম, আমি রিয়াদুর রহমান। আজকে থেকে আমরা নতুন একটি ভিডিও সিরিজ শুরু করতে যাচ্ছি। যেই সিরিজে আমরা আলোচনা করব এসএসসি 21-22 সালের সরকার কর্তৃক যে আমাদের শর্ট সিলেবাস দেয়া হয়েছে সেই অনুযায়ী আমরা প্রতিটি অধ্যায় শুরু থেকে শেষ পর্যন্ত ইন ডিটেলস আলোচনা করব। আশা করি এই সিরিজটি আপনাদের অনেক ভালো লাগবে, আপনারা অনেক রেসপন্স করবেন। আজকের পর্বে আমরা আলোচনা করব সূচক ও লগারিদম, যেটি আমাদের জেনারেল ম্যাথের ৪র্থতম অধ্যায়। চলুন শুরু করা যাক। সূচক ও লগারিদমের যে 10টি সূত্র রয়েছে, এই 10টি সূত্র খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলা গতানুগতিক মুখস্থ করলেই হবে না, এই সূত্রগুলো বুঝে বুঝে আয়ত্ত করতে হবে। তো আমরা শুরুতেই সূচকের বেসিক যে প্রপার্টিসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা নিই। এখানে আমাদের এই প্রপার্টিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি a টু দি পাওয়ার m। এই যে আমাদের যে এটি রয়েছে এটিকে আমরা বলি বেস বা ভিত্তি, এটিকে আমরা বলি বেস বা ভিত্তি। আমাদের m যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের সূচক, ঘাত বা পাওয়ার। আমরা এই 10টি সূত্রের ডিটেলসে আলোচনা করি এবং ব্যাখ্যাগুলো বোঝার চেষ্টা করি এবং উদাহরণ সহ আমরা প্রতিটি সূত্র অ্যাপ্লাই করে দেখাবো। চলো দেখি আমরা প্রথম সূত্রটি দেখো। প্রথম সূত্রে বলা আছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। তো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিত্তি যদি একই হয়, এখানে a হচ্ছে আমাদের ভিত্তি, পাওয়ার হচ্ছে m। এখন আমাদের ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ার দুটি কি হবে? যোগ হবে। আমি উদাহরণ হিসেবে দেখাতে পারি। উদাহরণ হচ্ছে আমাদের যদি কখনোই এরকম থাকে a টু দি পাওয়ার 2 ইন্টু a টু দি পাওয়ার 3, তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমাদের ভিত্তি দুটি একই। এই যে a এবং a ভিত্তি দুটি একই, তাহলে আমাদের যে পাওয়ার আছে 2 এবং 3, এই পাওয়ার 2 এবং 3 যোগ হবে। আমাদের যেহেতু ভিত্তি দুটি একই, যেহেতু এরা গুণ আকারে আছে, তাহলে আমাদের পাওয়ার দুটি অবশ্যই যোগ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি a টু দি পাওয়ার 2 প্লাস 3, তাহলে a টু দি পাওয়ার 5। এটি হচ্ছে আমাদের প্রথম সূত্র। এখন আমরা দ্বিতীয় সূত্রটি দেখি। আমাদের দ্বিতীয় সূত্রে বলা আছে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m মাইনাস n। সেক্ষেত্রে আমরা একটি উদাহরণ দিয়ে একটু সহজে বুঝতে পারি। সেই উদাহরণটি হচ্ছে আমাদের কখনো যদি দেয়া থাকে a টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আমাদের ভিত্তি দুটি একই। আমাদের a টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3, তাহলে ভিত্তি দুটি একই হলে আমাদের যদি ভাগ আকারে থাকে তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে? আমাদের পাওয়ার দুটি বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই? আমাদের এ বসে গেছে, আমাদের পাওয়ার দুটি বিয়োগ হবে, তাহলে 5 মাইনাস 3, তাহলে আমরা দেখতে পাচ্ছি a টু দি পাওয়ার 2। আমরা এখন তৃতীয় নাম্বার সূত্রটি দেখব। তৃতীয় নাম্বার সূত্রে বলা আছে আমাদের ab হোল টু দি পাওয়ার m। আমাদের যদি এরকম কখনো বলা থাকে দুটি ab হোল টু দি পাওয়ার m, তাহলে আমরা আলাদাভাবে লিখতে পারি। আমরা কিভাবে লিখতে পারি? আমরা দুটিকে আলাদাভাবে লিখতে পারি। যেহেতু এরা গুণ আকারে ছিল, দুটির উপরে যেহেতু পাওয়ার ছিল, আমরা আলাদাভাবে তাদের পাওয়ার দুটি আলাদাভাবে দিতে পারি। যেমন আমি যদি একটা সহজ উদাহরণ দিই, তাহলে আমরা কি লিখতে পারি? আমাদের যদি কখনো থাকে b হোল টু দি পাওয়ার যদি 5 থাকে, তাহলে সেটিকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 5 ইন্টু b টু দি পাওয়ার 5। আমি আবারও একটু বলছি, আমাদের কখনো যদি দুটি রাশি যদি কখনো গুণ আকারে থাকে, তাহলে আমি তাদের যে হোল পাওয়ারটা আছে তাদেরকে আমি আলাদাভাবে পাওয়ার দুটিকে লিখতে পারি। যেমন b হোল টু দি পাওয়ার যদি 5 থাকে, তাহলে আমরা সেটিকে a টু দি পাওয়ার 5 ইন্টু b টু দি পাওয়ার 5 আকারে লিখতে পারি। এটি ছিল আমাদের তৃতীয় সূত্র। এখন আমরা চতুর্থ নাম্বার সূত্রটা দেখব। এটি খুবই গুরুত্বপূর্ণ। a ডিভাইডেড বাই b হোল টু দি পাওয়ার m যদি থাকে, তাহলে আমরা পাওয়ারটাকে উভয় পক্ষে ভাগ করে দিব। তাহলে একই সূত্র আমরা একটু দেখি। সেটি যদি আমাদের এরকম কখনো থাকে a টু দি পাওয়ার a ডিভাইডেড বাই b টু দি পাওয়ার যদি 5 থাকে, আমরা সেটিকে লিখতে পারি a টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 5। এটি ছিল আমাদের চতুর্থ নাম্বার সূত্র। আমরা এখন 5 নাম্বার সূত্রটি দেখব। আমাদের 5 নাম্বার সূত্রে বলা আছে
a to the power m whole to the power n যদি হয় তাহলে কি হবে এই পাওয়ার দুটো কি হয় একটা পাওয়ারের উপর পাওয়ার দুটো কি হয়ে যায় গুণ হয়ে যায় যেমন আমাদের এখানে ছিল a to the power m whole to the power n এই যে আমাদের পাওয়ার ছিল m and m এর উপর পাওয়ার ছিল n তাহলে এই পাওয়ার দুটো কি হয়ে গেছে গুণ হয়ে গেছে তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে a to the power mn তাহলে এখানে বলছে কি a not equal to 0 a কখনো 0 হইতে পারবে না তাহলে 0 চেয়ে বড় যে কোনো সংখ্যা হইতে পারবে তাহলে আমরা একটু উদাহরণ দিয়ে দেখি 2 to the power m in whole to the power n যদি থাকে তাহলে আমাদের দাঁড়াবে 2 to the power mn আমাদের যে 2 to the power যে m গুণ n ছিল সেই দুইটা পাওয়ার কি হয়ে গেছে গুণ হয়ে গেছে এটি ছিল আমাদের পঞ্চম নাম্বার সূত্র এখন আমরা দেখব ষষ্ঠ নাম্বার সূত্রটি কি বলা আছে m root over a equal to a to the power 1 by m এই সূত্রটি আমাদের একটু মনে রাখতে হবে আমি একটু ব্যাখ্যা করে দেখাচ্ছি একটু উদাহরণ সহকারে সেটি হচ্ছে আমাদের যদি কখনো এইরকম আমাদের √2 থাকে তার মানে আমাকে দাঁড়াবে হচ্ছে কি 2 to the power half আমাদের যদি কখনো দেয়া থাকে কিউব √2 তখন আমাদের বসাইতে হবে 2 to the power 1 by 3 তার মানে কখনো রুটের উপর যাই থাকুক রুটের উপর যদি কখনো 5 থাকে তখন আমাদের বসাইতে হবে 2 to the power 1 by 5 যদি রুটের উপর আমাদের রুটের উপর ছাতা থাকে রুটের উপর যদি আমাদের কখনো ছাতা থাকে তাহলে আমাকে বসাইতে হবে 2 to the power 1 by ছাতা আশা করি তোমরা বুঝছো এখন আমরা সপ্তম নাম্বার সূত্রে চলে যাচ্ছি এটি খুবই সহজ এখানে আমাকে মনে রাখতে হবে এর উপর পাওয়ার যদি কখনো শূন্য হয় তাহলে আমাদের আনসার হবে 1 আমাদের কখনো যদি এর উপর পাওয়ার 1 থাকে 0 থাকে তখন আমাদের আনসার হবে 1 তার মানে 5 to the power যদি 0 হয় তখন হবে 1 10 to the power যদি 0 হয় তবে হবে 1 7 এর উপর যদি 0 হয় তবে হবে যে কি 1 আমাদের 8 নাম্বার সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ এটি অবশ্যই খুব ভালোমতো মনে রাখতে হবে এখানে বলা আছে a not equal to 0 হলে at inverse 1 equal 1 by a এটি মনে রাখতে হবে অবশ্যই এটি আমরা সহজেই মনে রাখতে পারি সেটি হচ্ছে a inverse যদি 2 থাকে আমাদের কখনো তাহলে আমাদের হয়ে যাবে কি 1 by a square আমাদের যদি কখনো থাকে b inverse 5 তাহলে আমাদের হবে কি 1 by b to the power 5 তার মানে আমাদের যদি কখনো ইনভার্স আকারে এরকম দেখি a inverse 2 তখন আমাকে হয়ে যাবে 1 by a square যেটা মাইনাস ছিল সেটা 1 by হয়ে প্লাস হয়ে যাবে যেটা মাইনাস ছিল সেটা আমাদের 1 ডিভাইড বাই হয়ে প্লাস হয়ে যাবে মাইনাসটা চলে যাবে তো এটা আমাদের একটু মনে রাখতে হবে এখন আমরা দেখব নবম নাম্বার সূত্রটি এখানে বলা আছে যদি x not equal to 0 হয় x not equal to 0 x এর মান কখনোই 0 হবে না এরপর বলছে a এবং b 0 এর থেকে বড় হবে 0 এর ছোট হবে না 0 থেকে বড় হবে এবং যদি a to the power x equal to b to the power x হয় তবে a equal to b তার মানে আমাদের যদি কি হয় বৃত্তি দুটি ভিন্ন পাওয়ার দুটি যদি কি হয় একই হয় তাহলে আমরা লিখতে পারি বৃত্তি দুটি একই আমরা লিখতে পারি 9 নাম্বার সূত্রের আমরা একটি উদাহরণ দেখি তাহলে আমরা জিনিসটা একটু ভালোমতো বুঝতে পারবো আমাদের বলা ছিল a to the power x equal to b to the power y হলে তবে a equal to b আমাদের বৃত্তি দুটি আলাদা বৃত্তি দুটি ভিন্ন পাওয়ার দুটি যদি একই হয় তাহলে আমরা বৃত্তি লিখতে পারবো তাহলে দেখো তাহলে আমরা কি লিখতে পারি আমাদের বৃত্তি হচ্ছে x এবং পাওয়ার ছিল 3 আমাদের বৃত্তি হচ্ছে y আমাদের পাওয়ার ছিল 3 আমাদের বৃত্তি দুটি ভিন্ন পাওয়ার দুটি একই তাহলে আমরা কি লিখতে পারবো আমরা লিখতে পারবো x equal y এটা লিখতে পারবো এবার 10 নাম্বার সূত্রটির দিকে তাকাও এখানে বলা আছে যদি এর মান 0 থেকে বড় হয় এবং এর মান যদি 1 না হয় এবং a to the power x equal to a to the power y হয় তবে x equal to y তার মানে কি আমাদের বৃত্তি যদি একই হয় আমরা লিখতে পারবো পাওয়ার ইকুয়াল টু পাওয়ার যেমন আমাদের যদি কি বলা থাকে আমাদের যদি কখনো বলা থাকে আমাদের বৃত্তি দুটি একই থাকলে আমরা পাওয়ার দুটি কি সমান লিখতে পারবো আমাদের বৃত্তি দুটি একই আমাদের বৃত্তি যদি x to the power আমাদের বৃত্তি যদি কখনো থাকে 2 to the power x আর অপোজিটে যদি থাকে 2 to the power y আমাদের বৃত্তি দুটি যদি একই হয় তবে আমরা পাওয়ার দুটিকে সমান লিখতে পারবো আশা করি তোমরা এই 10টি সূত্র খুব ভালোমতো বুঝেছো
আমরা আজ প্রথম পর্বে আমাদের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা দ্বিতীয় পর্বে এই অধ্যায়ের অনুশীলনীর যে ম্যাথগুলো দেওয়া আছে ওই ম্যাথগুলা প্রথম থেকে শেষ পর্যন্ত সমাধান করব। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।